আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার চ্যানেলে আবার স্বাগতম। আজকেও চলে এসেছি একটি শর্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকস পাখি প্রেমীদের জন্য, পাখি পালকদের জন্য, বা নতুন যারা পাখি পালন করতে যাচ্ছেন তাদের জন্য। আজকের মেইন টপিকস পাখিকে সফট ফুড, বিস্কিট আর ডিম কীভাবে আপনারা দিতে পারেন, যা আমি আমার খামারে রেগুলার ইউজ করে থাকি এবং আমার অভিজ্ঞতা যেটা বলে আপনার ভিডিওতে দেখতে পাবেন। পাখিরা উদ্গ্রীবভাবে খায়। প্রতিদিন সকালে আমি একটু দিয়ে থাকি। আগে বলে রাখি, সফট ফুড হচ্ছে ভালো একটি খাবার। পাখিদের হজম করতে কম সময় লাগে। বিশেষ করে বেবি থাকলে সেই পাখিদের জন্য এটা খুব উপকারী। কারণ আপনারা জানেন, বেবি ফিড করাতে হলে পাখিরা নিজের ভিতর থেকে খাবারটা নরম করে তারপরে বেবিদের দেয়। তো সেই ক্ষেত্রে সিড মিক্স হজম করে নরম করতে পাখিদের একটু সময় লাগে। সেই ক্ষেত্রে যদি নরম খাবারটা দেন, খুব সহজেই পাখিরা তাদের বাচ্চাদের এই খাবারগুলো ফিড করাতে পারে। এই খাবারটি কিভাবে প্রস্তুত করবেন হোমমেড বাসায়, সেটা আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। তারপরেও আমি বলে দিচ্ছি, লোকাল মার্কেটে দেখবেন শুকনো টোস্ট পাওয়া যায়, যা আমরা চায়ের সাথে ভিজিয়ে খেতে ভালোবাসি। এই টোস্ট বিস্কিট পরিমাণ মতো আপনি একটি বাটিতে পানি নিয়ে ভিজিয়ে রাখবেন। কিছুক্ষণ পরে দেখবেন বিস্কিটগুলো নরম হয়ে গেছে এবং পানি চুষে নিয়েছে। তারপর বিস্কিটগুলোকে হাতের ভিতরে নিয়ে চিপে পানিগুলো বের করে দিবেন। বের করে দেওয়ার পরে দেখবেন এটা ময়দার মতো নরম হয়ে গিয়েছে। যে নরম বিস্কিটগুলো একটি বাটিতে নেবেন। নেওয়ার পরে ডিম সিদ্ধ করবেন। ফুল বয়েলড ডিম দিবেন। তারপরে পরিমাণ মতো ডিম নিয়ে বিস্কিটের সাথে সুন্দর করে মিশিয়ে নেবেন। দেখুন, ডিমের সাদা অংশটা চেষ্টা করবেন যত মোলায়েম করা যায়। এতে করে পাখিটা খুব সহজেই ডিম সহকারে বিস্কিটটা মজা করে খেতে পারবে। ডিম সকলের জন্য উপকারী, শরীরে হিট বাড়িয়ে দেয়। পাখির শরীরে হিট বাড়লে পাখি ডিম দিতে প্রস্তুত হয়, ডিম দেয়। বিভিন্ন উপাদান তারা পেয়ে থাকে, ভিটামিন, ফ্যাট, প্রোটিন তাদের প্রয়োজনীয়। এবং ডিমে তা দিতে পাখিদের শরীরের একটি হিট কার্যকর, সেই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। বিশেষ করে শীতকালে খুব ভালো জিনিস এটা কাজ করবে। আবহাওয়ার উপরে ডিপেন্ড করে আপনারা সপ্তাহে 2 বার 3 বার দিতে পারেন। ফিঞ্চ, বাজিকর, কোকাটেল সকল ধরনের পাখি এই খাবারটি অনেক পছন্দ করে। আপনারা ভিডিওতে দেখুন পাখিগুলো কি উদ্গ্রীব হয়ে আছে, খাঁচার ভিতর থেকে মনে হচ্ছে বের হয়ে আসবে। তারা অভ্যস্ত, প্রতিদিন সকালে তারা এই খাবারটি চায়। আমি যদি খাঁচার সামনে যাই, বিস্কিট ভিজিয়ে রাখি, বাইরে রেডি করি, মনে হয় যে ওরা খাঁচা থেকে বের হয়ে যাবে এরকম। আলটিমেটলি খুব উপকারী একটি জিনিস, আপনারা খুব সহজেই বাসায় বানাতে পারেন। এছাড়াও লোকাল মার্কেটে বা বাজারে ইম্পোর্টেড কিছু সফট ফুড পাওয়া যায়, যেটাতে এগ ফুড বলে, সেটাও আপনারা ইউজ করতে পারেন। এটাও দিতে পারেন, যেটা আপনার ভালো হবে। সর্বোপরি বলতে চাই,
পাখিদের জন্য সফট ফুড একটি গুরুত্বপূর্ণ খাবার। অনেক সময় সিড মিক্সে তাদের ক্ষুধা নিবারণ হয় না, সেক্ষেত্রে এই খাবারটি তাদের দিতে পারেন। খাবারটি খুব সহজেই তারা খেয়ে ফেলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কমেন্টস থাকলে কমেন্টস করুন, কোনো জিজ্ঞাসা থাকলে করুন, লাইক শেয়ার দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকুন। আশা করব আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং everyone, welcome to my channel. Again come back with a short video. Today's video topics is soft food, how to make at home. What is soft food? Soft food is called very soft. It's like egg, it's like bread, etc. etc. Which food are very popular for birds? They are like to eat if you give them regularly. The soft food you can purchase from local market, ready mixed egg food which are available at market. Also you can make at home. Here I am trying to give you tips how to make it. So see my video for these tips to know. At first you have to collect some toast biscuits without sugar, dry toast, which are available at local market. Then take as per need 2, 3 or 4 pieces. Just put in water this for sometimes 3 or 4 minutes. After that you can see these biscuits are going to be very soft, soak the water. Then you can take out this biscuit from pot and try to out this soaked water. Then you can get as like moidas blend. Now you have need full boiled egg as per required, 1 piece, 2 piece, half piece, which you have need. Then mix this egg and these biscuits. Then put this soft food in a pot for every cages, for every birds. That's it. I have seen this soft food is very helpful for birds because this egg give lot of fat proteins in here for birds. For this birds body's temperature is rising, which are need for egg, which are need for breeding, which are need for baby feeding. You can make it easily. You see my video, all birds are very choice this, because I give this food every day or every two is in a day or 3 is in 2 weeks. You can give as per needed. It's very work for cool air. This time is very weather cool, then they can use it. Very helpful for birds. So for more details see my full video.
put in comments if you have any. If you have any question, put me in comments. I am trying to answer to give you, or I am trying to suggestion to. At least this food is very useful for your farm, so request to see my video and get tips from here. Thank you again for see my video, for you stay with my channel. Please like, share and put comments with my channels. So thank you everyone. Stay with my channel for upcoming new videos. ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকুন, লাইক শেয়ার দিয়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার চ্যানেলে আবার স্বাগতম। আজকেও চলে এসেছি একটি শর্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকস পাখি প্রেমীদের জন্য, পাখি পালকদের জন্য, বা নতুন যারা পাখি পালন করতে যাচ্ছেন তাদের জন্য। আজকের মেইন টপিকস পাখিকে সফট ফুড, বিস্কিট আর ডিম কীভাবে আপনারা দিতে পারেন, যা আমি আমার খামারে রেগুলার ইউজ করে থাকি এবং আমার অভিজ্ঞতা যেটা বলে আপনার ভিডিওতে দেখতে পাবেন। পাখিরা উদ্গ্রীবভাবে খায়, প্রতিদিন সকালে আমি একটু দিয়ে থাকি। আগে বলে রাখি, সফট ফুড হচ্ছে ভালো একটি খাবার, পাখিদের হজম করতে কম সময় লাগে। বিশেষ করে বেবি থাকলে সেই পাখিদের জন্য এটা খুব উপকারী, কারণ আপনারা জানেন বেবি ফিড করাতে হলে পাখিরা নিজের ভিতর থেকে খাবারটা নরম করে তারপরে বেবিদের দেয়। তো সেই ক্ষেত্রে সিড মিক্স হজম করে নরম করতে পাখিদের একটু সময় লাগে। সেই ক্ষেত্রে যদি নরম খাবারটা দেন, খুব সহজেই পাখিরা তাদের বাচ্চাদের এই খাবারগুলো ফিড করাতে পারে। এই খাবারটি কিভাবে প্রস্তুত করবেন হোমমেড বাসায়, সেটা আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। তারপরেও আমি বলে দিচ্ছি, লোকাল মার্কেটে দেখবেন শুকনো টোস্ট পাওয়া যায়, যা আমরা চায়ের সাথে ভিজিয়ে খেতে ভালোবাসি। এই টোস্ট বিস্কিট পরিমাণ মতো আপনি একটি বাটিতে পানি নিয়ে ভিজিয়ে রাখবেন। কিছুক্ষণ পরে দেখবেন বিস্কিটগুলো নরম হয়ে গেছে এবং পানি চুষে নিয়েছে। তারপর বিস্কিটগুলোকে হাতের ভিতরে নিয়ে চিপে পানিগুলো বের করে দিবেন। বের করে দেওয়ার পরে দেখবেন এটা ময়দার মতো নরম হয়ে গিয়েছে।